হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়াস লাইফস্টাইল নার্সিং। তো আজ আবার তোমাদের জন্য একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে এসেছি। তো তোমাদের মনে এই নার্সিংয়ে যে নাইট ডিউটি সেইটা নিয়ে অনেক কোয়ারি রয়েছে। তো সেই নাইট ডিউটি নিয়েই তোমাদের যত কোয়েশ্চেন, তোমাদের মনে যত কোয়ারি, আশা করি ভিডিওটা দেখলে তোমাদের সমস্ত ডাউটগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো নার্সিং মানেই জানো যে ডিউটি, সেখানে শিফটিং ডিউটি থাকে, মর্নিং ইভিনিং নাইট তোমাদেরকে কিন্তু করতেই হবে। তো এই নাইট ডিউটিটা কীরকম, কীভাবে ট্রেনিং লাইফে তোমাদের ডিউটি হয়, তো সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দেব। ঠিক আছে, জিএনএমদের কীভাবে নাইট ডিউটি করতে হয়, তারপরে এএনএমদেরও কি নাইট ডিউটি করতে হয়, তো সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু দেব। তো ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরোটা দেখবে। আশা করি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তো প্রথমে জিএনএমদের কথাই বলি। হ্যাঁ, তো জিএনএমে কিন্তু যখন তোমরা ট্রেনিং লাইফে, যখন তোমরা এই যে যারা এন্ট্রান্স দিয়েছো এবার, তারপর যারা ঢুকবে ট্রেনিংয়ে, তো এই ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে কীরকম কি নাইট ডিউটি পড়ে তোমাদের সমস্তটা কিন্তু আজকে বলবো। তো বলে দিই, ফার্স্ট ইয়ারে যখন তোমরা ঢুকবে সেখানে কিন্তু কোনো প্রকার কোনো নাইট ডিউটি হয় না। ঠিক আছে, মোটামুটি বেশিরভাগটাই মর্নিং ডিউটি থাকে, মানে সকাল 7টা থেকে হচ্ছে দুপুর 1টা পর্যন্ত। ঠিক আছে, মর্নিং ডিউটিটাই থাকে। কিন্তু হচ্ছে তোমার একদম তোমার ফার্স্ট ইয়ারের শেষের দিকে গিয়ে ওই 2 থেকে 3 মাস কিন্তু ইভিনিং ডিউটিটাও দেওয়া হয়। ঠিক আছে, আমাদের এনটিএসে তো ইভিনিং ডিউটি দেয়, এবার অন্যান্য এনটিএসে আমি বলতে পারবো না, কিন্তু আমাদের এনটিএসে কিন্তু ফার্স্ট ইয়ারে কিন্তু ইভিনিং ডিউটি দেয়। একদম ওই ফার্স্ট ইয়ারে ওই যখন 2-3 মাস বাকি থাকে এরকম সময় ইভিনিং ডিউটি পড়ে। এবার বলি সেকেন্ড ইয়ার, যখন তোমরা সেকেন্ড ইয়ারে উঠবে তখন তোমাদের কিন্তু মর্নিং ডিউটি করতে হবে, ইভিনিং ডিউটিও করতে হবে, প্লাস তোমাদেরকে কিন্তু নাইট ডিউটিও করতে হবে। তো সেকেন্ড ইয়ারে কিন্তু বেশি নাইট থাকে না, যেহেতু একদম স্টার্ট শুরু। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের টোটাল হচ্ছে 12টা করে সেকেন্ড ইয়ারে নাইট থাকে, মানে এক গোটা বছরে টোটাল 12টা নাইট থাকে হচ্ছে সেকেন্ড ইয়ারে। বুঝতে পারলে তোমরা? এবার বলি থার্ড ইয়ারের কথা। থার্ড ইয়ারে কিন্তু তোমাদের জানোই যে থার্ড ইয়ারটা মানে একদম, যেহেতু সেখানে অপসটা বেশি, মানে সেক্ষেত্রে হচ্ছে তোমাদের ডেলিভারির যে অভিজ্ঞতা, সেখানে তোমাদের মানে অন্যান্য ওয়ার্ড তো তোমরা ফার্স্ট ইয়ারেও যাচ্ছ, সেকেন্ড ইয়ারেও যাচ্ছ। ঠিক আছে, কিন্তু থার্ড ইয়ারটা মেনই হচ্ছে অপস গাইনি রিলেটেড, মানে হচ্ছে তোমাদের ডেলিভারি রুমের যে সমস্ত অভিজ্ঞতা, ঠিক আছে, কীভাবে বাচ্চা ডেলিভারি হয়, সমস্ত কিছু তোমরা শিখতে পারবে সেখানে থার্ড ইয়ারে গিয়ে। তো থার্ড ইয়ারে কিন্তু মর্নিং ইভিনিং নাইটই থাকে ডিউটি। ঠিক আছে, এবং নাইট ডিউটি কীরকম থাকে দেখো তোমাদেরকে বলে দিই, যে থার্ড ইয়ারে কিন্তু টোটাল নাইট হচ্ছে 36টা। বুঝতে পারলে তোমরা? এই 36টা নাইট কিন্তু থার্ড ইয়ারে তোমাদেরকে করতে হবে। ঠিক আছে, আমাদের এনটিএসে কিন্তু মানে সমস্ত এনটিএসেই কিন্তু থার্ড ইয়ারে 36টা নাইটই কিন্তু হয়, এবং সবাইকে কিন্তু সেই 36টা নাইট ডিউটি কিন্তু করতে হয়। তো ফার্স্টে 6 মান্থসে মোটামুটি তোমার ওই 20টা থেকে 22টা হয়ে যায়, আর বাকি যে 6 মান্থস থাকে, মানে লাস্টে 6 মান্থ যেখানে তোমাদের ইন্টার্নশিপ চলে, সেখানে বাকি যে কটা বাকি থাকে যদি হয়। তোমরা বুঝতে পারলে তোমাদের নাইট ডিউটি নিয়ে অনেক কোয়ারি ছিল যে কীরকম কি নাইট ডিউটি হয়। তো এবার তোমাদের এই শিফটিং ডিউটির টাইমিংটা বলে দিই। যাদের হচ্ছে মর্নিং ডিউটি থাকে, মর্নিং ডিউটি টাইম হচ্ছে তোমার সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত। আর যখন ইভিনিং শিফট থাকে, তখন ইভিনিংয়ের মেয়েরা যখন যায়, মানে হচ্ছে দুপুর 1টার সময়, তখন ওই 1টা থেকে হচ্ছে সন্ধে 8টা পর্যন্ত হচ্ছে ইভিনিং ডিউটি। আর নাইট ডিউটি হচ্ছে সন্ধে 8টা থেকে পরের দিন সকাল 7টা পর্যন্ত। ঠিক আছে, তোমরা বুঝতে পারলে এটাই কিন্তু শিফটিং ডিউটি হয়, মর্নিং ইভিনিং নাইট। এবং হচ্ছে নাইট ডিউটি মোটামুটি আমাদের এনটিএসে তো সপ্তাহে 3টে করে দেওয়া হতো। তো এবার অন্যান্য এনটিএসের কথা আমি খুব একটা বলতে পারবো না। তো আমাদের হচ্ছে বৃহস্পতি, শুক্র, শনি একটা সপ্তাহে যখন নাইট পড়তো, বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার নাইট ডিউটি থাকতো, দিয়ে রবিবার দিনটা থাকতো অফ, মানে রবিবার দিনটা যেন ছুটি, আর ওই ছুটিটাই থাকতো আমাদের নাইটের পরে অফ, মানে বৃহস্পতি, শুক্র, শনির পরে রবিবারটা হচ্ছে অফ। এছাড়াও তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছো, দিদি নাইট ডিউটি কি বাধ্যতামূলক, নাইট ডিউটি কি করতেই হবে? তো হ্যাঁ, নার্সিংয়ে যাচ্ছ মানেই তোমাকে ডিউটি মাস্ট, সেটা মর্নিং হোক, ইভিনিং হোক, নাইট হোক, যে শিফটটাই তোমার পড়বে সেইটাই কিন্তু তোমাকে কিন্তু করতে হবে। তো আশা করি তোমাদের সমস্ত ডাউট জিএনএমে কীভাবে কি নাইট ডিউটি পড়ে আমি তোমাদেরকে বলতে পেরেছি, বা কীভাবে অন্যান্য ডিউটি শিফটগুলো পড়ে সেগুলো তোমাদেরকে আমি বলতে পেরেছি। এবার আসবো এএনএমের কথা নিয়ে। তো এএনএমে হচ্ছে অনেকেই জিজ্ঞেস করেছে, দিদি এএনএমেও কি নাইট ডিউটি করতে হয়? দিদি এএনএমে যদি নাইট ডিউটি করতে হয় তাহলে জিএনএম আর এএনএমের মধ্যে পার্থক্য কী থাকলো? তো তোমাদেরকে বলে দিই, অনেকেই কিন্তু এই নাইট ডিউটিটার জন্যই কিন্তু এএনএমটাকে বেছে নেয়, যেহেতু অনেকেই নাইট ডিউটিটা একদমই পছন্দ করে না, তার জন্য কিন্তু অনেকের মানে ইচ্ছে থাকা সত্ত্বেও সে জিএনএমটাকে না বেছে কিন্তু এএনএমটাকে নেয়। তো তোমাদেরকে বলে দিই, এএনএমে কিন্তু কোনো প্রকার কোনো নাইট ডিউটি কিন্তু হয় না। ঠিক আছে, এএনএমের কোনো নাইট
ডিউটি হয় না, তাদের ডিউটির আওয়ার্সটা হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 3টে পর্যন্ত। বুঝতে পারে তাদের কোনো প্রকার কোনো নাইট ডিউটি হয় না। ট্রেনিং লাইফেও কিন্তু তাদের কোনো প্রকার কোনো নাইট ডিউটি হয় না, এবং জব লাইফেও তাদের কোনো প্রকার কোনো নাইট ডিউটি কিন্তু হয় না। এবার বলে দিই, তো ট্রেনিং লাইফের কথা তোমাদেরকে বলি, তো এএনএম এদের ট্রেনিং লাইফে কোনো নাইট ডিউটি হয় না, কিন্তু আমি যতদূর জানি বা আমাদের এনটিএস যারা এএনএম ট্রেনিং করতো, ঠিক আছে, তাদের সেই বোনদের কাছ থেকে আমার শোনা, তাদের কোনো প্রকার কোনো নাইট ডিউটি ছিল না, কিন্তু তাদেরকে বলা হয়েছিল এইটা যে যদি তাদের মানে একটা নির্দিষ্ট থাকে তো যে এই কটা তোমাকে ট্রেনিং লাইফে এই কটা ডেলিভারি করতে হবে, তো তাদের যদি ডেলিভারিটা কমপ্লিট না হয় কোনো কারণে, তাহলে সেক্ষেত্রে তাদের হয়তো ডেলিভারি রুমে নাইট ডিউটি হলেও হতে পারে, ঠিক আছে। যদি তাদের কমপ্লিট না হয় মর্নিং ইভিনিং শিফটিংয়ে তাদের যদি কমপ্লিট না হয় তবেই কিন্তু তাদের হচ্ছে নাইট ডিউটি পড়বে, নয়তো নয়, ঠিক আছে। তো এইটাই কিন্তু হয়। তো এএনএমদের সেরকম নাইট ডিউটি হয় না, মেনলি ট্রেনিং লাইফে ওদের আমাদের এনটিএসে তো যারা করতো তারা ট্রেনিং, তাদেরকে মর্নিং এবং ইভিনিং ডিউটি দেওয়া হতো, তাদের নাইট ডিউটি কিন্তু হতো না। তো আশা করি তোমাদের ডাউটগুলো সমস্তটা ক্লিয়ার করতে পেরেছি, জিএনএম এর কীভাবে কি নাইট ডিউটি পড়ে, এএনএম এর কীরকম কি নাইট ডিউটি পড়ে। তো তোমরা আমাকে অনেক কমেন্ট করেছো বা অনেকের মনেই নাইট ডিউটি নিয়ে অনেক কোয়ারি থাকতে পারে। তো এরকমই কিন্তু হয়, এরকমভাবে নাইট ডিউটি দেওয়া হয়। এবং তোমরা যখন জিএনএম যাদের কথা বলছো তারা যখন জব পেয়ে যাবে, মানে চাকরি পেয়ে যাবে, তাদের কিন্তু এইভাবেই ডিউটি শিফটিংটা চলে, ঠিক আছে, মর্নিং ইভিনিং এবং নাইট। কিন্তু সেক্ষেত্রে টাইমিংটা একটু আলাদা হয়, সেক্ষেত্রে হচ্ছে 8টা থেকে 2টো হয়, 2টো থেকে আবার 8টা হয়, এবং 8টা থেকে আবার পরের দিন সকাল আবার 8টা হয়, ঠিক আছে। মানে এই যে 1 ঘন্টা করে হচ্ছে একটু এগিয়ে যায়, ঠিক আছে। ট্রেনিং লাইফে যেমন 7টা থেকে শুরু হয়, এই ক্ষেত্রে কিন্তু 8টা, চাকরি পেয়ে যাওয়ার পর সেটা 8টা থেকে শুরু হয়। তো আশা করি তোমাদের ডাউটটা আমি ক্লিয়ার করতে পেরেছি। তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। এবং আরও একটি কথা তোমাদের বলতে চাই, তোমরা কিন্তু আমার কমেন্টে অবশ্যই জানিও তোমরা এই বছর যারা এন্ট্রান্স দিয়েছো তারা কোনটা করতে চাও, তারা জিএনএম করতে চাও না তারা এএনএম করতে চাও, বা তারা যদি জিএনএমই করতে চাও তাহলে তারা জিএনএমটা কেন করতে চাও, আর যদি তোমরা এএনএম করতে চাও তাহলে তোমরা এএনএমটাই বা কেন করতে চাও। তো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে, তোমাদের জিএনএম এএনএম এর পিছনে কারণটা কি, কেন তোমরা জিএনএম করতে চাইছো, আর যারা এএনএম করতে চাইছো তারা কেন এএনএম করতে চাইছো। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। আমি কিন্তু চেষ্টা করব, আমি রেগুলার তোমাদেরকে একদম ভিডিও দিতে পারছি না, কিন্তু রেগুলার না পারলেও আমি চেষ্টা করব একদিন দুদিন পর পর তোমাদেরকে কিন্তু অবশ্যই ভিডিও দেওয়ার। এবং এই ভিডিওগুলো আশা করি তোমাদের কিন্তু অনেকটা হেল্পফুল হবে, অনেকটা কাজে লাগবে, এবং এখান থেকে তোমরা ট্রেনিং লাইফের অনেক ইনফরমেশন কিন্তু জানতে পারবে।